শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের সামনে এখন মাইস্কিল ডাটাবেজ নিয়ে আলোচনা করব। মূলত মাইস্কিল একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটি আমরা জানি যে যদিও বিভিন্ন ধরনের ডাটাবেজ সফটওয়্যার রয়েছে বাজারে, ভিজুয়াল বেসিক বা ওরাকল, এগুলো এক এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার। তো মাইস্কিল মূলত একটি ওয়েব বেসড সার্ভার ডাটাবেজ সফটওয়্যার আমরা বলতে পারি। মূলত আমরা যে সমস্ত ইয়ে দেখে থাকি, ডিনামিক বা ডাটাবেস ওয়েব পেজ দেখে থাকি, তা সবই এই পিএসপি মাইএসকিউএল সাহায্য করা হয়ে থাকে। তো মাইএসকিউএল মূলত একটি খুব ইউজার ফ্রেন্ডলি এবং উচ্চমানের ডাটাবেস সফটওয়্যার, এবং এটি সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটি ওপেন সোর্স, অর্থাৎ এটি ফ্রি পাওয়া যায়। এটি অন্যান্য সফটওয়্যার ডাটাবেস সফটওয়্যার যেমন কিনতে হয়, এটি সে ধরনের নয়, এটি ফুললি ফ্রি। এবং পিএসপিও যেমন ফ্রি, এই সাথে মাইএসকিউএলও ফ্রি সফটওয়্যার, ডাটাবেস সফটওয়্যার। এই জন্যই মূলত পিএসপির সাথে মাইএসকিউএলকে একটা প্যাকেজ হিসেবে গণ্য করা হয়, যা দিয়ে ডিনামিক বা ডাটাবেস ওয়েব পেজ খুব সহজেই করা সম্ভব। তা আসুন আমরা মাইএসকিউএল ডাটাবেজ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব যে কীভাবে মাইএসকিউএল ডাটাবেজে আমরা কানেক্ট হব, কীভাবে ডাটাবেস ক্রিয়েট করব এবং আমরা এই ডাটা মেনটেন্স করব, ডাটাবেজের সাথে পিএসপির কানেক্ট করে কিভাবে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করব বা ডিনামিক ওয়েবসাইট তৈরি করব, এসব বিষয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। তো আমরা মাইএসকিউএল ফ্রন্ট প্রথমে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে মাইএসকিউএল ফ্রন্ট। এই সফটওয়্যারটি যদি আমরা ইনস্টল করি তো আমরা রান করালে এই ধরনের একটি ইন্টারফেস পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মূলত কাজ করব এক্সাম্পে। পূর্বেই আলোচনা করেছি যে এক্সাম্পে কাজ করলে যেহেতু আমরা পুরো একটা প্যাকেজ পাবো, তো এক্সাম্পের মাধ্যমে সমস্ত কাজ করব। কিন্তু ম্যানুয়ালি যারা কাজ করতে চান তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। তো এটি মাইএসকিউএল ফ্রন্ট এভাবে রান করিয়ে আমরা যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চাই, জাস্ট এখানে ডান বাটন চেপে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমরা আলহেরা নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব, তো ওকে দিলাম। দেখুন অলরেডি আলহেরা নামে একটি ডাটাবেস তৈরি হয়েছে। আমরা ইচ্ছে করলে আলহেরার আন্ডারে একাধিক টেবিল ক্রিয়েট করতে পারি, সেজন্য আমরা টুলস মেনুতে গিয়ে ক্রিয়েট টেবিলে ক্লিক করার মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। তো এভাবে আমরা এই ম্যানুয়ালি মাইএসকিউএল ফ্রন্টের সাহায্য ডাটাবেস তৈরি করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি আমরা সাজেস্ট করব এক্সাম্পের যে প্যাকেজটি রয়েছে পিএসপি মাইএসকিউএল অ্যাপাচির, সেটির মাধ্যমে আপনাদেরকে কাজ করার। তো আমি সেটি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমরা আগের মতোই এক্সাম্পের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করে নিব এবং মাইএসকিউএল যেটি রয়েছে সেটিও স্টার্ট করে নিব, যেহেতু আমরা মাইএসকিউএল এখন কাজ করব। তো এটা অলরেডি মিনিমাইজ করে রাখবো আমরা। দেন আমরা এক্সাম্পে যে মাইএসকিউএল ডাটা বিজনেস কাজ করার জন্য আমরা এখানে আমাদের ব্রাউজারে, আমরা যে কোনো ব্রাউজারে, উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে আমরা http লোকাল হোস্ট এই কথাটি লিখে দিব। তো এই কথাটি লিখে দিলে আমাদের লোকাল হোস্ট থেকে এক্সামটি রান হবে, এক্সাম প্যাকেজটি রান হবে। লক্ষ্য করুন রান হয়েছে। তো মূলত আমরা এখান থেকেই কাজ করব। তো এখানে আমাদের দেখুন যে টুলসের নিচে রয়েছে পিএসপি মাই অ্যাডমিন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এটি মূলত মাইএসকিউএলে কাজ করার জন্য অপশন, যেটি পিএসপি মাই অ্যাডমিন নামে তারা ডিফাইন করেছে। লক্ষ্য করুন এখানে আমরা একটি ইন্টারফেস পেলাম যেখানে রয়েছে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো আমরা এখানে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করতে চাই সেই নাম দিতে হবে সেই ডাটাবেজের। সাপোজ আমি অফিস এমপ্লয়ীদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, সো অফিস নামে একটি ডাটাবেস দিলাম অ্যান্ড দেন ক্রিয়েট বাটনে ক্লিক। অলরেডি ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট ডাটাবেস অফিস। এখন এই অফিসের আন্ডারে আমরা লেফটে যদি খেয়াল করি যে এখানে অফিস নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে, নো টেবিলস ফাউন্ড, মানে কোনো টেবিল এখন তৈরি করিনি।
তো আমরা এই অফিসের আন্ডারে এখন একাধিক টেবিল তৈরি করতে পারি। তো যেহেতু অফিস এমপ্লয়ীদের একটি ডেটাবেজ আমরা ক্রিয়েট করতে চাই, সো আমরা এখানে এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি করতে পারি। আমরা এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি করছি। তো এমপ্লয়ি নাম্বার অফ ফিল্ডস বক্সে আমাদের দিয়ে দিতে হবে যে কতটি ফিল্ড আমরা চাই বা কতটি কলাম চাই। তো সে আমরা এখানে 5টি কলাম দিয়ে দিচ্ছি, দিয়ে গো বাটনে ক্লিক। লক্ষ্য করুন আমাদের টেবিল তৈরির জন্য টেবিলকে ডিজাইন করার জন্য যে ইন্টারফেসটা এসছে, এখানে আমাদের টেবিল ডিজাইন করতে হবে। আমরা এই ফিল্ডগুলো একটু ভালো করে লক্ষ্য করি। এখানে ফিল্ড বক্সে লিখতে হবে মূলত আমাদের যে ফিল্ডের নাম, যেমন এমপ্লয়ীদের এখানে নেম, এজ, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো, এবং টাইপের যে বক্সগুলো রয়েছে সেখানে আমাদের এই ফিল্ডের টাইপগুলো ডিফাইন করতে হবে। এরপরে লেন্থ, কতটুকু লেন্থ হবে সেটি আমাদের ডিফাইন করতে হবে। তো মূলত আপাতত 3টি বিষয়কে ডিফাইন করলেই আমাদের বেসিক লেভেলের একটি ডেটাবেস তৈরি হয়ে যাবে। তো আমরা সেটি করছি এখন। দেখুন আমি লিখছি নেম, এবং এটি নেম টাইপে আমরা ভার্চারই রাখবো। মূলত ভার্চার নাম জাতীয় টেক্সট যে সমস্ত ফিল্ড থাকে সেগুলো আমরা ভার্চার দিতে পারি, এবং ভার্চারের লেন্থ অনেক বড় হয়, তো সেটি আমরা এখানে ডিফাইন করে দিব। আমরা এই টাইপ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা নেক্সট লেসনে করব। আমরা আপাতত ভার্চারিটি দিচ্ছি এবং এখানে আমরা 12 দিচ্ছি, এবং পরের ফিল্ডে আমরা এখানে চলে আসছি এইজ, এবং এইজ যেহেতু একটি নিউমেরিক ফিল্ড, বয়সের বিষয়টি লিখতে হয়, সো আমরা এখানে ইন্টিজার, আমাদের মনে রাখতে হবে যে ইন্টিজার তখনই হয় যখন নিউমেরিক কোনো ফিল্ড আমাদের দিতে হয়। এবং এখানে আমরা বয়সের বিষয়টি ডিফাইন করার জন্য আমরা 20 দিয়ে দিলাম। সেক্স, এখানে আমরা ভার্চার দিতে পারি, আমরা এখানে 8 দিচ্ছি। অ্যাড্রেস, এটাও ভার্চার রাখছি, এবং এটির ফিল্ড আমরা যেহেতু অ্যাড্রেস অনেক বড় হয়, সো আমরা এখানে 200 লেন্থ দিয়ে দিলাম। এবং এটি হচ্ছে পজিশন, এটিও ভার্চার, এবং এটির ফিল্ড আমরা দিচ্ছি 20। দেন আমাদের সেভ বাটনে ক্লিক। টেবিল এমপ্লয়ি হ্যাজ বিন ক্রিয়েটেড। লক্ষ্য করুন এখানে একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে আমাদের অফিস নামের ডাটাবেজের আন্ডারে। আমরা লেফটে লক্ষ্য করলেই বুঝতে পারবো যে অফিসের আন্ডারে এমপ্লয়ি নামে একটি ডাটাবেস তৈরি হয়েছে। এবং এক্সাম্পের মূলত দেখুন আমরা একটু আগে দেখিয়েছি যে মাইস্কেল ফ্রন্টে কাজ করা, এই জন্যই দেখিয়েছি যেন ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন। এক্সাম্পে কাজ করার অনেক 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 সুবিধা রয়েছে। এখানে ফুললি ইউজার ফ্রেন্ডলি, একটা গ্ল্যান্সের সব ডাটাবেজের ডিজাইন সব কিছু দেখা যায়, মডিফাই করাও সহজ, এবং এটি একটা কমপ্লিট প্যাকেজ পিএসপি মাইস্কেলের জন্য। সো আমরা এই এক্সামকে ইউজ করব। এক্সাম এই সফটওয়্যারটি আমরা সোর্স ফোল্ডারে সিডি সোর্স ফোল্ডারে দিয়েছি, যা ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা দেখলাম যে কিভাবে এক্সাম্পের মাধ্যমে একটি মাইস্কেল ডাটাবেস তৈরি করতে হয়। আমরা অলরেডি জাস্ট ফিল্ড তৈরি করেছি, এরপর এখানে ডেটা এন্ট্রি, ব্রাউজ করা ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে। আমরা নেক্সট লেসনে সে সম্পর্কে আলোচনা করব।